হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই সুপ্তা। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি, তালের কেক। আর এই কেকটি তৈরি করা কিন্তু অনেক সহজ। আর দেখতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে। তাহলে চলুন দেখে নিই কি করে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, হাফ কাপ ময়দা, 1/3 কাপ পাউডার দুধ, হাফ টিস্পুন বেকিং পাউডার, কোয়ার্টার চামচ বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ, হাফ কাপ চিনি, একটা ডিম, 1/4 কাপ অলিভ অয়েল, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, 1 কাপ তালের পিউরি, একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কোড়া, আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি জাল করা লিকুইড দুধ 1/4 কাপ। দুধটা আমি সবটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। ব্যাটারটা মেশানো হয়ে গেছে। কেক বানানোর জন্য একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে টিস্যু দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একটা কাপ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর উপরে নারকেল কুড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি কিছু কেক চুলাতে তৈরি করব, তার জন্য 3টা বাটিতে সেম ভাবে তেল লাগিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তার উপরে কিছু নারকেল কুড়া দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমি ওভেনে 180°C 10 মিনিটের জন্য রেখে অপেক্ষা করব। আর চুলাতে তৈরি করার জন্য একটা হাঁড়িতে পানি এবং একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিগুলো দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। আর ঢাকনায় যদি ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। পনেরো মিনিট পর ফিরে এসে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি আরো নারকেল কোড়া দিয়েছি এবং হোয়াইট চকলেট ওভেনে মেল্ট করে পাইপিং ব্যাগ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর চকলেটটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে 20 মিনিট রেখে দিয়েছি। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা। আর এটা আমি চুলাতে তৈরি করেছি, এটাও কিন্তু কম সুন্দর হয়নি। আর এই কেকটাও কিন্তু অনেক সফট হয়েছে। আপনারা কেক অথবা পিঠাও বলতে পারেন।